নমস্কার বন্ধুরা, আমি শ্রাবণী। আমি চলে এসেছি আরও একটি রেসিপি নিয়ে। চলো রেসিপিটি তাহলে একবার দেখে নিই। আজকের রেসিপি মটর ডালের বড়ার ডালনা। বাড়িতে আমরা ডাল বানিয়ে থাকি, কিন্তু একদিন যদি মটর ডালের বড়ার ডালনা এভাবে বানানো যায়, বাড়ির সবাই ভীষণ আনন্দ করে খাবে। আজকে রান্নাটা বানানোর জন্য আমি কিছুটা পরিমাণে মটর ডাল নিয়েছি। এই মটর ডালকে আমি 5 থেকে 6 ঘন্টা জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। তারপর সেটা আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি। এবার আমি এই ডাল বাটার মধ্যে কয়েকটি মশলা দিয়ে নেব। প্রথমে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, এরপর দিয়ে নিচ্ছি ঝালের জন্য লঙ্কা গুঁড়ো, এবার দিয়ে নিচ্ছি অল্প পরিমাণে হলুদ গুঁড়ো। ডাল বাটাটার সাথে এবার সমস্ত মশলা খুব ভালো করে মিশিয়ে নিলাম। এবার বড়াগুলো ভেজে নেওয়ার জন্য ননস্টিক প্যানে কিছুটা পরিমাণে সাদা তেল দিলাম। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি মটর ডাল বাটা বড়ার আকারে দিয়ে তেলের মধ্যে বড়াগুলো ভেজে নেব। বড়াগুলোর একদিক ভাজা হয়ে গেলে উল্টে দিয়ে অন্য দিকটাও একটু ভালো করে ভেজে নিতে হবে। বড়াগুলো ভালো করে ভেজে নিয়েছি। এবার আমি তেল থেকে তুলে বড়াগুলোকে আলাদা করে রেখে দিয়েছি। বড়া ভাজা তেলের মধ্যেই জিরে ফোড়ন দিলাম, একটা শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, একটা দারচিনি স্টিক ফোড়নে দিলাম। এবার ফোড়নটা একটু ভালো করে ভেজে নিতে হবে। ফোড়নটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এই সময় আমি একটু বড় বড় টুকরো করে আলু কেটে রেখেছিলাম, সেটা তেলের মধ্যে দিয়ে একটু সময় ভেজে নেব। আলুগুলো একটু ভেজে নিয়েছি। এবার আমি এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিলাম, ধনে গুঁড়ো দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম কিছুটা পরিমাণে জিরে গুঁড়ো, ঝালের জন্য লঙ্কা গুঁড়ো দিলাম। রান্নাতে একটু ভালো কালারের জন্য কাশ্মীরি মির্চ পাউডার দিলাম, একটু আদা বাটা দিলাম। মশলাটা যাতে পুড়ে না যায় সেজন্য অল্প পরিমাণে জল দিয়ে আলুর সাথে মশলাটাকে খুব ভালো করে একটু কষিয়ে নেব। আমার এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আলু ও মশলা ভালোভাবে কষানো হয়ে গেছে। এই সময়ে আমি রান্নার মধ্যে জল দিয়ে ভালো করে আলু ও মশলার সাথে মিশিয়ে নেব। ঝোলটা ফুটে উঠেছে। এই সময়ে আমি রান্নার ওপরে একটা ঢাকা দিয়ে আলুটাকে সেদ্ধ করে নেব। মিনিট 10 পর ঢাকাটা সরিয়ে নিয়েছি, আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে। রান্নার মধ্যে অল্প পরিমাণ গরম মশলা দিলাম, একটু চিনি দিলাম। এবার রান্নার মধ্যে ঘি দিয়ে খুব ভালো করে মিশিয়ে দিলাম। এই ঘিটা দিলে রান্নার স্বাদটা খুব ভালো হয়। যাদের ঘি খাওয়া বারণ আছে তাদের ঘি দেওয়ার দরকার নেই। এবার আমি রান্নার মধ্যে একটা একটা করে বড়াগুলো দিয়ে একটু সময় ফুটিয়ে নেব। রান্নার মধ্যে বড়া দেওয়ার পর বেশিক্ষণ ফোটানো চলবে না, তাহলে বড়াগুলো হয়তো ভেঙে যেতে পারে। রান্নাটা আমার তৈরি হয়ে গেছে। এই রান্নাটা ভাত, পোলাও বা রুটি, লুচি, পরোটার সাথে খেতে অসাধারণ লাগে। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে। আমার রেসিপিটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটা আজ এখানেই শেষ করছি। ফিরে আসছি আরও একটি রেসিপি নিয়ে।